আচ্ছা কি ট্রাই করবো আজকে আমরা? যেটা খুশি সেটা ট্রাই করো। আমি একটা স্যান্ডউইচ, প্যানকেকস আর একটা কোল্ড কফি। শিওর হ্যাঁ শিওর। শিওর। আচ্ছা অর্ডার করো। তুমি কি খাবা দেখো? কেমনে খাবো আর স্টুডেন্টে পড়ছিলাম না, দে ভেরি কেয়ারিং। এত খাওয়াইলো, এত নাস্তা দিল, জায়গাও চা পেটটা আর বলতেছে না। আচ্ছা তুমি একটা লেমনেড খাও। লেমন খাবো? আচ্ছা দাঁড়াও, তবে যা লেমন ট্রে নাকি না, বেশি বড় হবে। প্রাইসটা দেখছো? তার মানে অনেক বড় লেমন। এত এত বড় লেমন খাইতে পারবো না। স্যার ভালো। আচ্ছা একটা স্যান্ডউইচ হবে, প্যানকেকস আর একটা কফি হবে। কফি হ্যাঁ। স্যান্ডউইচ 400 টাকা, কফি 180, প্যানকেক 350 টাকা। এদিকে ওয়েটারকে টিপস দিতে হবে 20 না 30 40 50 টাকা না দিলে সম্বন্ধে থাকবে না। তার মানে আমি শেষ, মানে আমার পকেট শেষ। এখন আমার সামনে মেয়েটা খাবে আর আমি অসহায়ভাবে তাকিয়ে দেখবো। আচ্ছা মেয়েরা অর্ডার করার সময় ছেলেদের জিজ্ঞেস করে না কেন যে আজ কত বাজেট আছে তোমার কাছে বাবু? আচ্ছা তোমার হচ্ছে নেক্সট টিউশন এটা কয়টায়? 5টায়। 5টায়? এখনই তো 4:30 বাজে, তো কম সময় নিয়ে আসো। হ্যাঁ কি করবো বলো, টিউশনি তো করাতে হয়। এত বড় ঘরের ছেলে হয়ে টিউশনি করাও কেন? মানে কি দরকার, না করলেও তো পারো। এবার না তো করে যায়, কিন্তু ওই যে শুধু তো ফ্যামিলিতে বড় না, কিন্তু মানুষটাও বড়, তাই না? দিন দিন দায়িত্বের জায়গাটাও বড় হবে কোনো একদিন আর কি। সো এই টিউশনি করাতে হয়, ছাত্র পড়াতে হয়। মাঝে মাঝে না খুব ইচ্ছা করে মেয়েটাকে সব সত্যি বলে দেই, কিন্তু ভয়ও করে ও যদি সত্যটা জেনে আমাকে ছেড়ে চলে যায়। আচ্ছা সত্য দিয়ে প্রেম হলে না মিথ্যে বলতে হতো না। সবাই সত্য শুনতে পছন্দ করে, কিন্তু সত্য মেনে নিতে চায় না কেউই। থ্যাংক ইউ। স্যান্ডউইচ হিসেবে পেন। ফর্মালিটি আত্মসম্মানের জন্য মানুষ ক্ষুধার্ত পেট নিয়েও বলতে পারে না যে তার অনেক ক্ষুধা লেগেছে, একটু খাবার দেওয়া যাবে প্লিজ। দিল, সবাই খাই গেল। গিলটি তো জন্মেছে পৃথিবীতে, তাই না? মা ফোন করছিল, বললো 1 ঘন্টা পর যেতে। তাহলে চলাচ্ছে আমরা বুড়ি চলো। খাবার খাওয়ার পরে হাতেটা শরীর যেন খুব ভালো, আমি কাছে হেঁটে হেঁটে করবো। স্যার মিষ্টি খান। মিষ্টি হঠাৎ কি উপলক্ষে? স্যার যে মা আপনাকে নাস্তা দিতে বললো এই জন্য মিষ্টি নিয়ে আসলাম। ও থ্যাংক ইউ। ভালো। তুমি বইতে না সামনে? জি স্যার। শোনো, ওদের মধ্যে পড়ালেখা করে বুঝছো, আর যে ডাব্বা মারো যদি বের হতে নিতে পারবো না বুঝছো। বাবা জোর করে বিয়ে দিবে, এটা ভালো হবে না। আমি তো আসলে এটাই চাই স্যার। মানে তুমি বাল্য বিয়ে করতে চাও? বাল্য বিবাহ কিনা চাই না, বাট আপনার মতো হ্যান্ডসাম ছেলে হলে আমার বাল্য বিবাহ করতে কোনো সমস্যা নেই স্যার। হ্যাঁ শব্দ, কাকি তো বাড়ি থাকে, বোনেরও খরচ পাঠাস, তুইও ঢাকায় থাকিস, টিউশনেটাও চলে গেল, তখন চলবো না কি করি? আমি তো সেটাই ভাবতেছি রে। তো চুপ চুপ। এই শব্দ, তত যে টাকা পাই টাকা কবে দিবি ভাই? টাকা কবে দিবি? টাকা কত ভাই? 8,000 টাকা পাই তোকে। হ্যাঁ ভাই ম্যানেজ করে দিয়ে দিতেছি। ভাই তুই একই গান গত 9 মাস ধরে আমার লাগাইতেছস, আর এই গান গাইস না ভালো মতো কইতেছি। কালকের ভিতরে আমাকে টাকা দিবি, তুই টাকাটা খুব দরকার। কালকের ভিতরে যদি আমি টাকা না পাই তাহলে কিন্তু বিরাট ফাড়াফাড়ি হয়ে যাবো। কিন্তু আমি লিখের পর আবার ফোন দিব আর কিন্তু ভাই আমি করছি কি ভাই, ঘরে ঘটনা হচ্ছে পথে ফাটাফাটি করেন না ভাই, আমরা তো একই জায়গায় থাকি। ছোট ভাই আপনার প্লিজ ভাই একটু কনসিডার করেন, আমি আপনাকে রিকোয়েস্ট করছি ভাই প্লিজ ভাই এসব লিখবিন দেখেন না ভাই। আমাদের স্যার কিচ্ছু করার নাই, কালকের ভিতরে আমরা টাকা দিব। হয় টাকা যদি আমি না পাই তাহলে যেটা খুশি ওটাই। মিমির কাছে যা, মিমির কাছে যাই সা ও ধার দিবি রে। না না কি বলবো, বলতেছে কেমনে যাবো? তুই তোর টাকা দাও মানে তোর তুই টাকা যাবো, তোর মুখ দিতে টাকা যাবো। আজব কথা বাদ কথা বলছিস নি কিছুর জন্য, এখন একটা সমস্যা আছে, তুই এই জিনিসটা বুঝতেছিস নি। ধারলে আমি তো করছি কি 8,000 টাকা লাগবে? আচ্ছা একটু দাঁড়াও আমি দেখে আসি নাকি। বাট জান হঠাৎ তোমার টাকা লাগবে যে? এটা ইমার্জেন্সি চলে আসছে। আচ্ছা একটু দাঁড়াও, এখানে হবে মনে হয়, দেখো তো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলছো কেন? শোনো, তোমার টাকাই আমার টাকা, আমার টাকাই তোমার টাকা। কি হলো চুপ হয়ে গেল?
না ওই আচ্ছা শব্দ, তোমার বাবার এত বড় বিজনেস, তুমি বিজনেস জয়েন করো না কেন? না নিজে কিছু করতে চাই। বুঝতে পারছি, বাট আমার তো একটা বিয়ের বয়স আছে, তাই না? আমার বাসায় তো খুবই প্রেশার দিচ্ছে। দেখো চাকরিটা পাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করো। আর কতদিন ওয়েট করবো? আচ্ছা তোমার কি আমাকে বিয়ে করার ইচ্ছা নাই, তাই না? তোমার ফ্যামিলি মনে হয় আমাকে মানবে না। কেন মানবে না? তোমার ভাবসাব দেখে তো মনে হচ্ছে না, খালি কথা ঘুরাচ্ছ। দেখো আমি আর কোনোভাবে 1 বছর আটকায় রাখতে পারবো, এরপর আমার বাসায় মানুষের কোনোভাবেই মানবে না। জানো মা, তুমি আমাকে এই বছরই বিয়ে করবা, ইনফ্যাক্ট এই বছরের লাস্টেই বিয়ে করবা। কিছু কথা বলার ছিল। আমার মনে হয় তোমার সত্যটা জানা উচিত। কি সত্য? এত সিরিয়াস? আচ্ছা ওই এখন আবার বললো না যে তোমার 2টা বউ আছে, বাচ্চা আছে। শুনো, তোমার যদি বউ বাচ্চা থাকেও, বউগুলোকে তালাক দিবা আর বাচ্চাগুলো নিয়ে আমার কাছে চলে আসবা। আমি তোমার লাস্ট বউ, বুঝছো? প্রবলেমটা ওরকম না, কিন্তু একটু জটিল। দেখো তুমি, আমার বাবার কোনো ব্যবসা নেই, ইনফ্যাক্ট আমার বাবাই নেই। আমি যখন অনেক ছোট নেই মারা গেছিলাম। আমি এতদিন তোমাকে সব কিছুই মিথ্যা বলছি। আমার মা আছেন, একটা ছোট বোন, ওরা দুজনই গ্রামে থাকে। না আমার মা ছোট একটা চাকরি করেন, না একটা এনজিওতে আয়ার হিসেবে আছেন। সামান্য কিছু বেতন আসে ওখান থেকে, যেটা দিয়ে ছোট বোনের পড়ালেখা চলে। আমি এখানে যে টিউশনিগুলো করে ওই টাকাগুলো আর খরচ করি না, ওগুলো বাড়িতে পাঠিয়ে দেই। মা বোন ওটা দিয়ে চলে। দেখো আমি রেস্টুরেন্ট তো অনেক পরের বিষয়। আমি যে মেসে থাকি ওখানে যে মিল খাবো 3 বেলা, ওইটার টাকাটাও থাকে না আমার কাছে। হ্যাঁ, ওই স্টুডেন্টদের ওখানে যাই গিয়ে নাস্তা খেতে দেয় না, ওইটা দিয়ে সারাদিন চলি। এই জন্য একটু অকওয়ার্ড হয়ে মাঝে মধ্যে, বা একটু বিয়ের টাইমে পড়াতে যাই। ওই 3 বেলা খাবারের যে সময়টা, ওই সময়টাতে যাই যেন একটু ভারী নাস্তা দেয়। হ্যাঁ, খুবই সরি, মানে খুব গিল্ট কাজ করে ভিতরে। কিন্তু কী করবো বলো, ভালো তো বাসি অনেক, মিথ্যাটা বলতে চাইনি, সরি। তুমি এতদিন আমাকে মিথ্যা কথা বলছো? তোমার মা আয়া মানে কাজের বুয়া, তোমার বাবা নাই, এত মিথ্যা কথা বলার পর আবার তুমি টাকা নিছো আমার থেকে? তাই চেহারা দেখছো আয়নায় নিজের? দাঁড়াইছো কখনো আয়নার সামনে? তোমার সাথে আমার যায়? মানে বাস্তবতা বলতে তো একটা জিনিস থাকে, তাই না? রিয়েলিটি শব্দটা শুনছো কখনো? স্যান্ডেলগুলো তো তোমার, স্যান্ডেলগুলো খুলে আমার হাতে দাও। তোমার 2 গালে দুটো বাড়ি আমার টাকা ফেরত দাও। আমার এক্ষুনি আমার টাকা ফেরত দাও। আমি চাইলে মিথ্যাটা বলে টাকাটা নিয়ে যেতে পারতাম, কিন্তু আমি সত্যটা বললাম। টাকার জন্য সত্যি বলছো? সত্যি বলে উদ্ধার করে ফেলছো। তুমি এক্ষুনি এই মুহূর্তে আমার টাকাটা ফেরত দাও, আর এরপর এই চেহারা জীবনেও যেন আমি না দেখি। তুমি প্রয়োজন আমার সাথে সম্পর্কটা রেখো না, আরো বাজে কিছু বলতে ইচ্ছে করলে বলতে পারো। টাকাটা খুবই দরকার, বুঝছো? জানি রাগ করে আসো, মনে করো ভিক্ষা দিচ্ছ, কেউ তো ভিক্ষা ফেরত দেয় না, তাই না? আমি কথা দিলাম আমি এটা আগের মাসে ফেরত দিয়ে দেবো। আমি টাকাটা নিয়ে যাই, প্লিজ প্লিজ। ভিক্ষা লাগবে না? যা, দিলাম ভিক্ষা। এই টাকা তুই রাখ, আজ আমি কখনো আমার ত্রিসীমানা তোমাকে না দেখি। আমি না কষ্ট পাইনি, আসলেই কষ্ট পাইনি। যে জিনিসটা ঘটবে এর আভাস আমরা যখন আগে থেকেই পাই, তখন আর কষ্ট পাই না। এটা একদিন হওয়ারই ছিল। আমরা যা ভাবি তা ঘটে গেলে সেই কষ্ট আমাদের ছুঁতে পারে না। এই যে আমার প্রেমিকা আমাকে ভিক্ষা দিয়ে গেল, পেলাম একটা ভিক্ষা, প্রেমিকার দেয়া ভিক্ষা। আমি মনে হয় এই পৃথিবীর প্রথম প্রেমিক যে প্রেমিকার থেকে ভিক্ষা পেয়ে।